পতিত স্বৈরাচার শেখ হাসিনা বলেছিলেন, পারলে তুই বেটা দেশে আয়। তিনি ঠিকই এসেছেন দেশে, বীরের বেশে মহাসমারোহে। অথচ যিনি আসতে বলেছিলেন দাম্ভিকতার সঙ্গে, তিনি নিজেই আজ দেশে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশে। আর তারেক রহমান দেশে ফিরে সিক্ত হয়েছেন লক্ষ কোটি মানুষের ভালোবাসায়। ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকার দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো প্রিয় নেতাকে এক নজর দেখার মধ্য দিয়ে। বাংলাদেশের ইতিহাসে যেন রচিত হয়েছে এক মহাকাব্য। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন প্রচেষ্টায় লাখো জনতার ভিড় ঠেলে পূর্বাচলের সমাবেশ স্থলে হাজির হন তারেক রহমান। ফজলে রাব্বিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকা হয়ে ওঠে যেন এক জনসমুদ্র। আব্দুল্লাপুর থেকে মহাখালী ছাপিয়ে জনতার ঢল ছড়িয়ে পড়ে গুলশান, বাড্ডা ও বসুন্ধরা এলাকায়। সীমাহীন শীত উপেক্ষা করে প্রিয় নেতাকে এক নজর দেখার প্রতীক্ষা যেন শেষ হবার নয়। যে তিনি বাংলাদেশের গণতন্ত্রের এক অনন্য প্রতীক এবং তার আগমনে বাংলাদেশের গণতন্ত্র আরেকটি ধাপ এগিয়ে যাবে। মানুষ স্রোতের মতো আসছে। 300 ফিট থেকে শুরু করে আমাদের যে এই বনানী, কাকলি, এয়ারপোর্ট, এই যে জসিমউদ্দিন, সব জায়গায় হাজার হাজার লোক আসতেছে। মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, নেতা কর্মীদের মধ্যে আনন্দের একটা বন্যা। আমরা মনে করছি যে আমাদের নেতার আগমনের মধ্য দিয়ে সেই সমস্ত ষড়যন্ত্রগুলো ধ্বংস হবে, নচ্ছাত হবে এবং সুন্দর একটি নির্বাচনের দিকে দেশের সকল মানুষকে নিয়ে, আমরা সকল দলকে নিয়ে আমরা এগিয়ে যাব। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে 300 ফিটের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। জাতীয় পতাকার রঙে রঙিন লাল সবুজের বাসে করে লাখো মানুষের অভিবাদন গ্রহণ করেন তিনি। জনতার ভিড় ঠেলে যেন এগোতেই চাইছে না তারেক রহমানের গাড়ি বহর। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরায় বহর ছুটে যায় পূর্বাচলের 300 ফিট এলাকায়। এর আগে ভোর থেকেই পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিমানবন্দর এলাকায় তৈরি করেন কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যান চলাচল স্বাভাবিক রাখার সব চেষ্টা ব্যর্থ হয় উপচে পড়া জনতার ভিড়ে। রেড, ইয়েলো ও হোয়াইট এই 3 জোনে ভাগ করে সাজানো হয় নিরাপত্তার ছক। তারেক রহমান দেশে ফেরায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। তারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। গতকাল থেকেই দেখেছি সারা রাত ভোর জুড়ে মানুষ এসেছে এবং আপনি দেখেন এলাকায় যেখানে আপনি তাকাচ্ছেন মানুষ আর মানুষ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে সারা বাংলাদেশের নেতাকর্মীরা উৎসাহিত, আনন্দিত, মানে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না। দীর্ঘ 18 বছর পরে উনি একটা নতুন ইনিংস আজকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু করবেন, যে ইতিহাস বাংলাদেশকে গণতান্ত্রিক এবং একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের পথে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে। 2007 সালে তারেক রহমানকে আটক করে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। প্রায় 18 মাস কারাবরণের পর 2008 সালে লন্ডনের উদ্দেশ্যে সপরিবারে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন, অতঃপর বীর দর্পে দেশে ফেরা, এজন্য এক ইতিহাসের মহাকাব্য রচনা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে কতটুকু ভূমিকা পালন করবেন তিনি, সেটি এখন দেখার বিষয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।